আর এফ এর মানটা হচ্ছে ওয়াই এর সহগের অর্ধেক, তাহলে এফ এর মানটা হচ্ছে তোমার মাইনাস শুধু হাফ। ওকে, তাহলে এখন আমরা যদি তাই লিখতে পারি তাহলে ডেল্টার মানটা আমরা লিখে ফেলি। ডেল্টার মান কি ছিল মনে আছে? এ বি সি বিএফ জিএফ, ঠিক আছে, বাকি জায়গায় থাকে কি এইচ, তোমাদের মনে আছে কিনা? আচ্ছা, তাহলে এখানে কি ছিল? তাহলে 2 3 -1, আর এখানে জি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফ, জি এর ভ্যালুটা হচ্ছে সরি এফ এর ভ্যালুটা হচ্ছে হাফ, তাই না? এফ এর ভ্যালুটা হচ্ছে হাফ, এখানেও এফ এর ভ্যালুটা হচ্ছে হাফ, ঠিক আছে। তাহলে জি এর ভ্যালুটা কত? জি কই? জি এখানে, জি এখানে একটা মাইনাস হাফ, এখানে কত? এখানে হচ্ছে একটা মাইনাস হাফ, আর তোমার এইখানে এইচ এর ভ্যালুটা হচ্ছে -2, এখানে এইচ এর ভ্যালুটা হতো -2। সবগুলো যদি বসায় দাও, একটু ক্যালকুলেটর দিয়ে এটা করতে হবে, জিরো আসবে না আর কি। যদি আমরা একটু দেখি, 2 -2 -হাফ, তারপরে -2 3 হাফ, হাফ মাইনাস হাফ আর কি, হাফ, আর একটা হচ্ছে তোমার -1। ওকে, আচ্ছা, এটা করলে আসবে হচ্ছে তোমার -9/4। যাই হোক, আমার -9/4 আসছে, এরকম কিছু আসছে। আর তোমাদের যদি অন্য কিছু আসে একটু চেক করে দেখো। এটার ভ্যালুটা জিরো হচ্ছে না, অ্যাটলিস্ট জিরো হচ্ছে না। ডেল্টা যদি জিরো না হয় তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে না, ঠিক আছে, পেয়ার অফ স্ট্রেট লাইন হবে না, মানে স্ট্রেট লাইন হবে না আর কি। তাহলে এটা জোড়া সরলরেখা হবে না, বাংলায় লিখি জোড়া সরলরেখা অ্যাটলিস্ট হচ্ছে না, কারণ ডেল্টা যদি জিরো হইতো তাহলে সেটা আমরা জোড়া সরলরেখা বলতে পারতাম, কিন্তু এখানে ডেল্টা জিরো না, তো জোড়া সরলরেখা হচ্ছে না। তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে? এইচ স্কোয়ার মাইনাস এ বির ভ্যালুটা বের করতে হবে। তাহলে এইচ স্কোয়ার মানে -2 স্কোয়ার মাইনাস এ বি 4 -6, তাহলে আসছে -2। তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ মানে লেস দেন জিরো, এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি আমাদের লেস দেন জিরো হয় বা নেগেটিভ হয়, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি উপবৃত্ত, ঠিক আছে, এটা হলো উপবৃত্ত। সো একটু কষ্ট করে সাস্টের কোশ্চেন আসলে ডেল্টাটা চেক করে দেখবা, কারণ সাস্ট অনেক সময় পেয়ার অফ স্ট্রেট লাইন দিয়ে দেয়। ওকে, তাহলে এখন দেখো পরেরটাতে আমরা চলে যাচ্ছি। দুইবার বর্গ করে কনিকটা শনাক্ত করো, এরপরে এগুলোর হাবিজাবি বের করো। সো দুইবার বর্গ করতে হবে। চলো আমরা বর্গ করার চিন্তা করি। √x √y = √a। তাহলে আসেন বর্গ করি। x প্লাস ওয়াই প্লাস হচ্ছে 2√xy = a। বর্গ ইচ্ছা মতো করলে হবে না, এমন ভাবে করতে হবে যেন দুইবার বর্গ করার পরে আমাদের রুটটা চলে যায়। তাহলে এটা একবার বর্গ করে ফেলছি, তাহলে x প্লাস ওয়াই মাইনাস a = 2√xy। আবার বর্গ করো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2xy মাইনাস কত বলতো, 2ax মাইনাস 2ay আসতেছে 4xy। সো এখানে কাটাকাটি করলে একটা 2xy হয়ে যায়, এখানে কাটাকাটি করলে এই পাশে একটা 2xy হয়ে যায়। তাহলে যদি এখানে একটা 2xy হয়ে যায়, তোমরা এটা বলতে পারবা যে ভাইয়া তাহলে আপনি এইখানে এটা করেন যে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে বাকিগুলোকে এই পাশে নিয়ে আসেন, 2ax প্লাস 2ay মাইনাস a স্কোয়ার, বাকিগুলোকে এক সাইডে নিয়ে আসেন। তাহলে এটা হইল x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এখানে তোমার যদি আমরা এখানে a কমন নেই তাহলে হচ্ছে কত আসবে বলতো, 2x প্লাস 2y মাইনাস, আমরা যদি 2a কমন নিই, একটু 2a কমন নিলে একটু সহজ দেখতে হয়, x প্লাস ওয়াই মাইনাস a বাই 2, তাই না, a বাই 2 এরকম আমাদের রেজাল্ট আসবে। তাহলে এরকম রেজাল্ট আসতেছে যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার তোমার হচ্ছে 4a বাই 2 x প্লাস ওয়াই মাইনাস a বাই 2। তো খেয়াল করো এইটা এই ফরম্যাটটাতে আমাদের আসছে যে x স্কোয়ার মানে y স্কোয়ার = 4ax, এই ফরম্যাট আসছে। আমি কিন্তু বলতেছি না যে এটা কিন্তু আমাদের ইকুয়েশন না, স্ট্যান্ডার্ড ইকুয়েশন না, ঠিক আছে। সো এরকম ভাবে ডিরেক্টলি কিন্তু এটা কিন্তু আমাদের আসল এ না, ঠিক আছে। বাট আলটিমেটলি এর কিছু মানে রোটেশনের থিওরি আছে, সেটা অবজার্ভ করলে এটা চেঞ্জটা আসে। আমরা ওই দিকে তো আমাদের লাগবে না, যেহেতু ওই দিকে আমরা যাব না। তো আমাদের জাস্ট এটা দেখতে হবে যে এইখানে যেটা আসতেছে, এখানে দেখো ওয়াই স্কোয়ার, এটা কিরকম দেখতে, পরাবৃত্ত এরকম না? এটার হচ্ছে তোমার y = 0 অক্ষের সমীকরণ,
আর এই এক্স ইজ ইকুয়াল টু 0 হচ্ছে শীর্ষে স্পর্শক। তাহলে এটা ফরম্যাটটা এরকম যে অক্ষ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a শীর্ষে স্পর্শক, শীর্ষে স্পর্শক, ঠিক আছে। তার মানে এটা হলো অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a, ঠিক আছে। এটা হলো শীর্ষে স্পর্শক, শীর্ষে স্পর্শক, ঠিক আছে। এটা তাহলে এটা হলো অক্ষের সমীকরণ এবং এটা কি, এটা হলো তোমার এটা সমীকরণ। তো তোমাদেরকে কোণিকটা শনাক্ত করতে বলছিল, তো তার আগে আমি শনাক্ত করার জন্য আমি যদি একটুখানি লিখি এখানে, যে এখানে তুমি যদি দেখো যে এর মানটা 1, বি এর মানটা 1 আর এইচ এর মানটা হচ্ছে -2, যদি এটাকে -1, এইচ এর মানটা হচ্ছে -1, এটাকে যদি ওপাশে নিয়ে আসো তাহলে আলটিমেটলি তুমি যদি এইচ স্কোয়ার মাইনাস এবি বের করো তাহলে 1 -1 স্কোয়ার -1 ইন্টু 1 মানে 0 আসতেছে। তাহলে এটা কিন্তু আমাদেরকে নির্দেশ করতেছে একটা পরাবৃত্ত। এটা কি নির্দেশ করতেছে, একটা পরাবৃত্ত নির্দেশ করতেছে, যেহেতু এইচ স্কোয়ার মাইনাস এবির মানটা কি আসছে, 0 আসছে। সো এটা থেকে আমরা আসলে দেখলাম যে পরাবৃত্তের ফর্মেটটা আনলাম আর কি, এক্স অক্ষ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a শীর্ষে স্পর্শক। রিমেম্বার এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এ না, এর মধ্যে একটা ছোট্ট ভেজাল আছে যেটা রোটেশনের থিওরির জন্য লাগে বোঝার জন্য, সেটা আমাদের সিলেবাসে নাই। হ্যাঁ, দিস ইজ নট আওয়ার এ। তো যাই হোক, তো এখন যদি আমরা করি, তুমি তাহলে চিন্তা করতে পারো যে ভাইয়া তাহলে আমার অক্ষের সমীকরণ এটা, এটা একটা পরাবৃত্ত, প্রথম হচ্ছে শনাক্ত করা, এটা আমাদের শেষ। অক্ষের সমীকরণ, অক্ষ হচ্ছে তোমার কত, অক্ষ হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে অক্ষের সমীকরণ, এটা আমরা পাইলাম। আবার শীর্ষে স্পর্শক, শীর্ষ স্পর্শক, শীর্ষে স্পর্শক আমার হচ্ছে কি আসতেছে, যে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এ বাই 2 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে শীর্ষে স্পর্শকের সমীকরণ। তাহলে এদের ছেদ বিন্দুটা কিন্তু আমাদের শীর্ষবিন্দু, অক্ষ এবং শীর্ষে স্পর্শকের ছেদ বিন্দুটা হচ্ছে কি বলতো আমাদের শীর্ষবিন্দু। তাহলে আমরা যদি শীর্ষবিন্দুটা বের করতে চাই তাহলে এই দুটো সমীকরণ আমাদেরকে সমাধান করতে হবে। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই 2 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা সলভ করলে দেখবা এক্স এর ভ্যালু আসে এ বাই 4, ওয়াই এর ভ্যালু চলে আসে তোমার এ বাই 4। তাহলে শীর্ষের সমীকরণ স্থানাঙ্ক হচ্ছে এ বাই 4, কমা হচ্ছে তোমার এ বাই 4। তাহলে এটা আসছে তোমার শীর্ষ। এখন ছবি আঁকো, এটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আর এটা হলো এক্স বাই এ বাই 2 প্লাস ওয়াই বাই এ বাই 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি যদি আঁকো ছবিটা, y is equal to x হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে আমাদের অক্ষ, এটা কি, এটা হচ্ছে আমাদের অক্ষ, y is equal to x, এটা হলো কি অক্ষ, আর x বাই মনে করো এটা এইটুকু হচ্ছে আমার a বাই 2, y বাই এইটুকু মনে করো আমার a বাই 2, তাহলে এটা হলো আমার শীর্ষে স্পর্শক, x প্লাস y is equal to a বাই 2, এটা হলো শীর্ষে, শীর্ষে স্পর্শক। ওকে, তাহলে এখন এই যে এদের ছেদ বিন্দুটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, তাহলে আমার পরাবৃত্তটা কেমন হবে, পরাবৃত্তটা আসলে এরকম দেখতে হবে। তুমি যদি একটু হিসাব করো দেখবা যে এরকম একটা পরাবৃত্ত আমরা পাচ্ছি, পরাবৃত্ত পাচ্ছ। সো এটা যদি পরাবৃত্ত হয় আমাদের, এইটা হলো শীর্ষবিন্দু, এটা হলো এ বাই 4, কমা হচ্ছে এ বাই 4, ঠিক আছে। এগুলো আমাদের চাইছিল, আমরা মোটামুটি ছবিটা আঁকাই ফেলছি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তটা। তাহলে এখন চলো এটা আমরা করি। এই ম্যাথগুলো আসলে আমার মনে হয় না তোমাদের করাই দেওয়ার এখন দরকার আছে। যে ভবিষ্যতে দ্বিঘাক্ষী সমীকরণ বের করো, ফোকাস দ্বয় বের করো। তো এটা তুমি কি করবা, এক্স স্কোয়ার বাই 1/5 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1/4 ইজ ইকুয়াল টু 1। তো অবভিয়াসলি 1/4 বড়, এটা বি, আর 1/b স্কোয়ার আর কি, এটা 1/5 ছোট, এটা হলো এ স্কোয়ার। তাহলে তোমাকে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করা। উৎকেন্দ্রিকতা হচ্ছে রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, a স্কোয়ার বাই বি স্কোয়ার, কারণ এখানে a b গ্রেটার দ্যান a। ওকে, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। তো যদি তাই হয় তুমি এখানে বসায় দাও রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার মানে হচ্ছে তোমার 1/5 আর b স্কোয়ার মানে হচ্ছে তোমার 1/4। তাহলে আলটিসে তোমার কত, 4/5, তাই না, 4/5। তাহলে এটা আসতেছে 1 মাইনাস 4/5, 1 মাইনাস 4/5, যদি ভুল না করে থাকি এটা হচ্ছে 1/√5। এটা আসতেছে কত, এর মানটা আসতেছে 1/√5। তাহলে তোমার কি কি লাগবে, আমাদের যেহেতু এটা বি বড়, তার মানে এটা এরকম দেখতে একটা উপবৃত্ত, যেহেতু বি বড়। ওকে, সো আলটিমেটলি তোমার এরকম দেখতে একটা উপবৃত্ত হবে। তাহলে এর ইয়ার সমীকরণ, দ্বিঘাক্ষের সমীকরণ y is equal to মাইনাস বিই, এটা y is equal to b, আর এটা b বাই ই, সরি b বাই ই, আর এখানে এটা কি হবে, এটা হলো s, এটা হবে কত 0, বিই, আর এখানে কি হবে, একটা হবে 0, মাইনাস বিই। সো এইগুলো তোমাদেরকে এখন বের করতে হবে। সো বি এর মান জানো যে বি এর মানটা হচ্ছে হাফ, বি এর মান যদি হাফ হয় তাহলে বি এর মানটা তোমরা অবভিয়াসলি বের করতে পারবা। বি এর মানটা হবে তোমার হচ্ছে হাফ ইন্টু 1/√5, তার মানে হচ্ছে 1/2√5।
ওকে, আর দিকাক্ষ বি বাই ইর মানটা কত হবে? বি বাই ইর মানটা হবে হচ্ছে হাফ বাই 1/√5, তার মানে কত? √5/2, √5/2 যদি ভুল না করে থাকি আর কি, √5/2। তাহলে √5/2 যদি হয়, তুমি বলতে পারো ভাইয়া উপকেন্দ্রগুলো হচ্ছে আপনার 0, প্লাস মাইনাস 1/2√5, ঠিক আছে, 0, প্লাস মাইনাস বিই। আর দিকাক্ষ কি হবে? দিকাক্ষ হবে আপনার হচ্ছে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, মানে √5/2। এটাই আনসার, এটাই হচ্ছে তোমার আনসার। এগুলো আসলে আমার এখন করাই দেওয়ার দরকার নেই। পরেরটা কি আছে দেখো এখানে, যে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র হচ্ছে 0, 2। তার মানে উপকেন্দ্রটা হচ্ছে তোমার y অক্ষের উপর, এটা হলো 0, 2, এটা হলো এস। আচ্ছা, উৎকেন্দ্রিকতা ই এর মানটা হচ্ছে হাফ, ই এর মানটা হচ্ছে তোমার হাফ। নিয়ামক রেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু -4, সো y ইজ ইকুয়াল টু -4, বা y -4 ইজ ইকুয়াল টু 1 + 4 ইজ ইকুয়াল টু 0। তো আলটিমেটলি এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। তা আগে সমীকরণ বের করবা, তারপরে তুমি যা ইচ্ছা তাই করো। তাহলে তোমরা এটা যেহেতু তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া আপনার এটা ইয়ে আসতেছে, আমার দিকাক্ষ দেয়া আছে, আমার ভাইয়া হচ্ছে উপকেন্দ্র দেয়া আছে, তাহলে আমি এটা অনেকভাবে করতে পারি। তা আপনি যদি নর্মাল ওয়েতে করেন তাই করেন। যেখানে মনে করো পি এক্স ওয়াই কোনো একটা বিন্দু, তাহলে আপনি বলতে পারেন ভাইয়া হচ্ছে এসপি, আর এটাকে আপনি বলতে পারেন ভাইয়া হচ্ছে এমপি, এটাকে আপনি বলতে পারেন হচ্ছে এমপি। তো এসপি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? ই স্কোয়ার এমপি স্কোয়ার, এটা আমরা জানি। এসপি মানে কি? এসপি মানে হচ্ছে তোমার এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার, এসপি স্কোয়ার পাইলাম। ই স্কোয়ারের মান হচ্ছে 1/4, এমপি স্কোয়ার মানে হচ্ছে এই বিন্দুটা, এই সমীকরণে বসাই দিতে হবে। তাহলে ওয়াই প্লাস 4 স্কোয়ার, তারপরে কি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাকে আবার বর্গ করতে হবে। তাহলে এরকম একটা ঘটনা আসতেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 4 স্কোয়ার বাই 4, এরকম একটা রেজাল্ট আসতেছে। তো তুমি একটুখানি হিসাব করে দেখো, আমি আর বাকি হিসাবটা করতে চাচ্ছি না আসলে। তুমি যদি একটু হিসাব নিকাশ করো, করলে দেখবা যে এরকম একটা রেজাল্ট আসবে। এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার না, কোনো কি ভুল করলাম? এক্স মাইনাস 3 স্কোয়ার বাই 9। আচ্ছা, একটু হিসাব করি চলো তো। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যেটা এখানে আমি করছিলাম ওটাতে কোনো ভুল হয়েছে। আচ্ছা, এক্স স্কোয়ার 4x স্কোয়ার, না ঠিক আছে, আচ্ছা 4x স্কোয়ার প্লাস হচ্ছে 4y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 4y প্লাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু y স্কোয়ার প্লাস হচ্ছে 4 দুগুণে 8y প্লাস 16, এরকম আসতেছে। তাহলে 4x স্কোয়ার প্লাস হচ্ছে কত? 4x স্কোয়ার থাকলো প্লাস হচ্ছে তোমার 4y স্কোয়ার মাইনাস 4 4 16y প্লাস 4 4 16 ইজ ইকুয়াল টু y স্কোয়ার, আবার কি আসতেছে বলো, প্লাস হচ্ছে তোমার 8y প্লাস 16, এরকম একটা রেজাল্ট আসতেছে। তো এখানে তোমার তাহলে তোমার হচ্ছে কি আসতেছে, এই যে 16 16 কাটা যাচ্ছে, 16 16 কাটা যাচ্ছে, তাহলে তোমার থাকতেছে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 24y ইজ ইকুয়াল টু কি 0, তাই তো? এরকম দেখতে একটা রেজাল্ট আসতেছে। তাহলে তুমি যদি একটু হিসাব করতে চাও, তাহলে এটা এরকম রেজাল্ট আসবে যে 4x স্কোয়ার প্লাস হচ্ছে 3 কমন নিলে y স্কোয়ার মাইনাস 3 8 24 8y প্লাস হচ্ছে একটা জিনিস লাগবে, কত লাগবে? 4, তাই না? 16 ইজ ইকুয়াল টু 3 16 48। তাহলে এরকম দেখতে মনে একটা রেজাল্ট আসবে, ঠিক আছে? সরি, এটা কি করলাম? 3 8 24, তাহলে এটা আসতেছে তোমার 3, ঠিক আছে। তাহলে এখানে আসতেছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই 12 হচ্ছে আবার 48, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই 12 আর হচ্ছে ওয়াই মাইনাস 3 স্কোয়ার 3 16 48, তাই না? দাঁড়াও তো, 48 বাই তোমার কত 3, এরকম আসতেছে 16, তাহলে আলটিমেটলি 16 ইজ ইকুয়াল টু 1, এরকম একটা রেজাল্ট আসতেছে। হোপফুলি যদি ভুল না করে থাকি আর কি, তো এটাই আসার কথা। তাহলে সেই ক্ষেত্রে তোমার এর মানটা কত আসলো? এর মানটা আসলো তোমার 2√3, বি এর মানটা আসলো 4, যদি ভুল না হয়, যদি ভুল হয় তোমরা একটু দেখে নিও, ব্যাপারটা হিসাব নিকাশ করে একটু দেখো। আচ্ছা, এখন যদি তাই হয় তাহলে তোমার এখন আমাদের কি লাগবে?
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 2b²/a। তাহলে আলটিমেটলি 2a²/b হবে এই ক্ষেত্রে, কারণ এটা a²/b। এখানে আমার কিন্তু a লেস দ্যান b। তাহলে আলটিমেটলি 2 × 12 / 4, 3 × 4 = 12। তাহলে আলটিমেটলি তোমার 6 এটা হচ্ছে আনসার, 6 একক। হোপফুলি এটা পারবে, এটা এত হামরি কিছু না। যদি মনে হয় কোনো জায়গায় ক্যালকুলেশন ভুলও হইতে পারে, তোমরা একটু দেখে নিও। আমার কাছে মনে হচ্ছে যে কই যেন একটা গরমিল আছে, অথবা ঠিকও থাকতে পারে। আচ্ছা, এখানে বস্তু উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, অনুরূপ দ্বিকাক্ষ আছে এবং 1 1 বিন্দু দিয়ে যায়। মানে উপকেন্দ্র কত? উপকেন্দ্র হচ্ছে তোমার 1, -1, দ্বিকাক্ষ হচ্ছে x - y - 4 = 0। আর এটা 1 1 বিন্দু, কোনো না কোনো জায়গায় এটা মনে করো 1 1 বিন্দু দিয়ে যায়। এটা মনে করো a 1, 1 বিন্দু দিয়ে যায়। তাহলে এখানে তোমার হচ্ছে যেটা আসতেছে p x y, এইটা দেখো আমরা দেখো s আর p যোগ করলাম, আর এখান থেকে তোমার হচ্ছে mp যোগ করলাম, sp আর mp যোগ করলাম। তো আলটিমেটলি তোমার বাকিটা তোমরা এমনি পাবা। sp², সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল যে sp = e × mp। আপাতত এইভাবে রাখি। তো ঘটনা হচ্ছে দেখো কি হচ্ছে, sp মানে কি? √x - 1² আর একটা হচ্ছে তোমার y + 1², এটা হলো sp। ই এর মানটা জানো না। আর এমপি হচ্ছে এই বিন্দুটা এখানে বসাই দিতে হবে। তাহলে কি হবে? x - y - 4 এর মডুলাস √2, একবার লিখে দিলাম। তাহলে এইটা তোমার সবকিছুই ঠিক ছিল, শুধু ই এর মানটা আমরা জানি না। তাহলে ই এর মানটা কিভাবে বের করবো? যে এটা 1 1 বিন্দু দিয়ে যায়। তাহলে এক নাম্বারটা যদি 1, 1 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো 0² প্লাস হচ্ছে 2² = ই। তাহলে হচ্ছে 1 - 1, তারপরে কি? তারপরে হচ্ছে তোমার -4 বাই কত? √2। তাহলে এখানে তোমার আসতেছে 2 = ই × 4/√2। তাহলে 2 2 4, আবার এখানে কাটাকাটি করলে √2 আসে। তাহলে ই এর ভ্যালুটা চলে আসতেছে 1/√2। তাহলে ই এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে ই এর মানটা এক নম্বর সমীকরণে বসাই দিয়ে আমরা বর্গ করে দিচ্ছি। ঠিক আছে, বর্গ করে দিচ্ছি। একবার লিখতেছে যে x - 1² প্লাস y + 1² = হাফ x - y - 4² কত? ভাই একটা 2 আসবে। এটা হচ্ছে আমাদের আনসার। তোমরা এটা থেকে কিন্তু রাখবা না আনসার। তোমরা কি করবা? এখানে এটুকু করলে কিন্তু তুমি কত পাবা? 60 থেকে 70% মার্কস পাবা। আমি আবার বলে রাখতেছি, এটা করলে কিন্তু তোমরা 60 থেকে 70% মার্কস পাবা। যদি তোমরা হচ্ছে ফুল মার্কস পেতে চাও, তাহলে এটা কি পুরাটাকে বিস্তৃতি করতে হবে, মানে ভেঙে টেঙে করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এইটুকু করে রাখবা, এরপরে ওই টাইম বিস্তৃতি টাইমে আরেকটা ম্যাথ করবা, তোমার ওটা বেশি লাভজনক হবে। পরের পার্টটাতে চলে যাচ্ছি, দেখো কি আছে। এক মিনিট দাঁড়াও। এমন একটা পরাবৃত্তের সমীকরণ বের করো। এক মিনিট। এমন একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু হচ্ছে -43 বিন্দুতে। মানে সরি, শীর্ষবিন্দুটা মনে রাখুন যে -43 বিন্দুটা আসে নাই কোনো কারণে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তাহলে দেখো এইটা এরকম শীর্ষবিন্দুটা কিরকম আছে? শীর্ষবিন্দুটা এরকম -43 বিন্দুতে আছে। শীর্ষবিন্দুটা কই আছে? এরকম -43 বিন্দুতে আছে। অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এরকম। অক্ষটা হচ্ছে কি? অক্ষটা হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল, এরকম একটা অক্ষ আছে। ঠিক আছে, অক্ষ। এবং শীর্ষবিন্দু কোথায়? এটা হলো 4, -3, এটা হলো এস। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হলো 4। সো আলটিমেটলি 4 এর মডুলাস, এটা ভ্যালুটা হচ্ছে 4। তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে +-1। তাহলে শীর্ষবিন্দু তোমার কাছে জানা আছে, আবার তোমার হচ্ছে কি এর মানটাও জানা আছে। তাহলে আবার অক্ষটা কার সমান্তরাল? হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। কারণটা কি হবে? y + 3² = 4a x - 4, এরকম হবে। তাহলে আলটিমেটলি y + 3² = +-4 × 1, এটা কি x - 4। এটা করলে আমাদের যা আসবে সেটাই হচ্ছে আনসার। তো এখানে ঘটনাটা হচ্ছে, অঙ্কটার স্পেশালিটি হচ্ছে কি, তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভুলে যাও যে এখানে 4 এর একটা মডুলাস হবে। মানে কি, যে এইখানে x অক্ষ বরাবর যদি অক্ষ থাকে, তাহলে আমার এই দিকেও একটা পরাবৃত্ত হতে পারে, এদিকেও একটা পরাবৃত্ত হতে পারে। এটারও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, এটারও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4। সো এরকম দুইটা পরাবৃত্ত হতে পারে। সো আলটিমেটলি এখানে একটা প্লাস মাইনাস হবে। ঠিক আছে, প্লাস হলে এইদিকে,
আর মাইনাস হলে কি এই দিকে। সো তুমি যেহেতু এটা জানো না, কোশ্চেনে স্পেসিফিক্যালি বলা হয়নি যে ডান দিকে নাকি বাম দিকে, তোমাকে দুইটাই আসলে অ্যান্সারে রাখতে হবে। সো এখানে অঙ্কটা তোমার বুয়েটে আসার কারণ হচ্ছে যে তোমরা সবাই এখানে ভুলে যাও যে এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে, এবং তাতে কিন্তু হাফ নাম্বার কেটে দিতে পারে জাস্ট একটা প্লাস মাইনাসের জন্য। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো এরকম বলা হয়েছে যে একটা অধিবৃত্তের উপকেন্দ্র দুইটি দূরত্ব হচ্ছে 16, তার মানে 2a এর মানটা হচ্ছে 16, উৎকেন্দ্রিকতা √2, এর মানটা √2। যেহেতু অধিবৃত্ত তোমরা এটা জানো যে এটা আয়াতাকার অধিবৃত্ত, কারণ আমাদের কি আয়াতাকার অধিবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হচ্ছে তোমার √2। তার মানে কি, তার মানে তোমরা এটা বলতে পারো যে এ সমান বি, এ সমান বি। ওকে, উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae, এটা তোমরা জানো। উৎকেন্দ্রিকতা দেয়া আছে √2, এবং সেটার মানে হচ্ছে এটা আয়তাকার অধিবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা √2 হয়। তাহলে a সমান b। তাহলে অধিবৃত্তের সমীকরণ বের করো, অক্ষ দুইটা স্থানাঙ্কের অক্ষ বরাবর। তাহলে 2ae কোশ্চেনে যেহেতু আর কিছু বলা নেই অক্ষটা স্পেসিফিক্যালি, তাহলে আমরা ধরে নিব যে এক্স অক্ষটা হচ্ছে আর অক্ষ, আর ওয়াই অক্ষটা কি, ওয়াই অক্ষটা হচ্ছে তোমার অনুবন্ধী অক্ষ। ওকে, তাহলে 2a আর √2 এটা ভ্যালুটা আসতেছে 16। তাহলে তোমার এর ভ্যালুটা আসতেছে 16, 8/√2, মানে এর ভ্যালুটা আসতেছে তোমার 4√2, এর ভ্যালুটা আসতেছে 4√2। তাহলে যেহেতু এটা আয়তাকার অধিবৃত্ত, তার মানে কি বি এর ভ্যালুটাও 4√2 হবে। অথবা তোমার যদি আয়তাকার অধিবৃত্ত না হইতো তাহলে ই এর সূত্র থেকে বের করতে হইতো। তাহলে সমীকরণ কি হবে, সমীকরণ হবে x² / 4√2 স্কোয়ার মাইনাস y² / 4√2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হবে x² / 32 16, হ্যাঁ, মাইনাস y² / 32 ইজ ইকুয়াল টু 1। তার মানে এরকম হবে যে x² - y² ইজ ইকুয়াল টু 32। এটা আনসার। ওকে, পরের পার্টটাতে আমরা যাচ্ছি। দেখো যে একটা উপবৃত্তের অক্ষদ্বয় কি বলা হয়েছে বলতো, একটা উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত। এই রেখাটা মানে উপবৃত্তটাকে অক্ষদ্বয়ের উপর ছেদ করে, অক্ষদ্বয়ের উপর ছেদ করে। উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং উহার উপকেন্দ্রদ্বয় স্থানাঙ্ক বের করো। অঙ্কটা করার আগে আমি একটুখানি সেভ করে নিই, আমার অনেক সময় চলে যেতে পারে লেখা, তো সেভ করলে একটু ভালো। একটু ওয়েট করো তোমরা। ওকে, কি হয়েছে ঘটনাটা, অক্ষদ্বয় হচ্ছে স্থানাঙ্কের অক্ষ বরাবর, এবং এই রেখাটা, তো এই রেখাটাকে একটু অবজার্ভ করো তো, 3x + 2y ইজ ইকুয়াল টু 9। তাহলে আসবে x/3 + y/9/2 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই রেখাটা কি করছে, যে অক্ষদ্বয়ের উপর তোমার হচ্ছে ছেদ করছে উপবৃত্তটাকে। তার মানে তুমি যদি একটু চিন্তা করো যে এই রেখাটা, এটা হলো x/3, x/3 1 2 3, আর y/9/2 1 2 3 4 4.5, 9/2 মানে 4.5। তাহলে এই রেখাটা, এই রেখাটা, এই যে এটা হলো কি 3x + 2y ইজ ইকুয়াল টু 9, এটা অক্ষের উপরে উপবৃত্ত ছেদ করছে। অক্ষের উপরে ছেদ করলে তুমি এটা বুঝতে পারবা যে ভাইয়া উপবৃত্তটা আসলে এরকম হবে, উপবৃত্তটা আসলে এরকম হবে, যদিও বোঝা যাচ্ছে না যে এটা উপবৃত্ত। যাই হোক, এটা একটু ভালো করে আঁকি। সরি, 1 মিনিট একটু দাঁড়াও, আমরা এই পাশে আঁকি। দেখো এইখানে যেটা আসতেছে এটা হলো আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। সো এক্স অক্ষ বরাবর আমার 3 ঘর গেছে, 1 2 3, আর ওয়াই অক্ষ বরাবর 4.5, 1 2 3 4 4.5। আমি একটু বড় করে আঁকতেছি যেন আমাদের বোঝা যায় যে এইরকম একটা উপবৃত্ত আছে, এটা হলো উপবৃত্ত। এবং এই রেখাটা, এই রেখাটা এই যে এক্স অক্ষ বরাবর এই এবং ওয়াই অক্ষ বরাবর অক্ষদ্বয় বরাবর উপবৃত্তটাকে ছেদ করছে। তার মানে তুমি বলতে পারবা যে ভাইয়া এর ভ্যালুটা হচ্ছে 3, আর এই যে বি এর ভ্যালুটা হচ্ছে 9/2 মানে 4.5, বি এর ভ্যালুটা হচ্ছে 9/2 মানে 4.5। তাহলে আলটিমেটলি যদি তাই হয়, এই রেখাটা কি 3x + 2y ইজ ইকুয়াল টু 9। তাহলে উপবৃত্তটির সমীকরণ কি হবে, x² / 3² + y²/9/2² ইজ ইকুয়াল টু 1। তাহলে এরকম হবে যে x²/9
শালম ভাই, আব্দুল সালাম ভাই। জি ভাইয়া। হ্যালো, জি হ্যাঁ, কোথা শুনতেছি। থেকে কেটে গেছে? কোথা থেকে কেটে গেছে ভাইয়া? এখান থেকে মেবি। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে কি হয়েছিল, ছবিটা আমি আঁকাইছিলাম তো নাকি? জি ভাইয়া, আচ্ছা, ছবি আঁকাইছি। ছবি। আচ্ছা, তাহলে এখানে এর ভ্যালু 3, বি এর ভ্যালু 9। তাহলে বি এর ভ্যালু 9 হলে এটা যদি তুমি বসায় দাও, তাহলে 1 মাইনাস a স্কয়ার বাই বি স্কয়ার করলে এটা আসবে হচ্ছে √5 বাই হচ্ছে তোমার 3। তাহলে ই এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কি হবে? আমাদের কিন্তু এখন কি লাগবে, এখানে এখানে একটা উপকেন্দ্র হবে এস, আর একটা উপকেন্দ্র হবে এস প্রাইম। তাহলে একটা হবে তোমার হচ্ছে 0, আর একটা হবে 0, সো তোমরা একটুখানি এটা হোমওয়ার্ক করবা যে বিই এর মানটা কত এটা বের করবা। তারপরে কি, তারপরে এস বসায় দিবা 0, যেহেতু আমরা এখন ইর মানটা পেয়ে গেছি, বিই তো জানোই, তাহলে এখন বাকিটা তোমরা পারবা হোমওয়ার্ক এটুকু করা। তো এইগুলোর অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো আমি বেশি করবো না, মানে ওইভাবে করানোর দরকার নেই। দেখো এখানে কি আছে, যে এই সরল রেখাটা এই পরাবৃত্তটাকে স্পর্শ করলে এর মান বের করো, স্পর্শবিন্দু স্থানাঙ্ক বের করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো, হাবিজাবি সব বের করো। তো দেখো এইখানে y = 3x+1, এখানে m এর মানটা হচ্ছে তোমার 3, c এর মানটা হচ্ছে 1, আর y² = 4ax। তো স্পর্শ করার শর্ত হচ্ছে তোমার c a/m। তাহলে c এর মানটা 1, এর মানটা আমরা জানি না, m এর মানটা হচ্ছে 3। তাহলে তোমার হচ্ছে এর মানটা কত আসলো, এর মানটা তোমার আসলো 3। তাহলে এর মানটা যদি 3 হয়, তাহলে কিন্তু আমরা এর মান পেয়ে গেলাম। তাহলে এর মানটা পাইলে তুমি হচ্ছে কি করতে পারো, তুমি এখানে এই তাহলে পরাবৃত্তের সমীকরণ হবে y = 4ax, মানে 12x। এটা হচ্ছে আমার একটা আনসার। বাকি পার্ট তোমরা পারবা। স্পর্শবিন্দু বের করতে বসে, তাই না? তাহলে স্পর্শবিন্দু কিভাবে বের করবে, এই মানটা জাস্ট এখানে বসাই দিয়ে দেখো আমাদের এই যে পরাবৃত্তটা এরকম y = 12x, আর এটা হচ্ছে y = 3x+1, এরকম একটা সরলরেখা আছে, ঠিক আছে? স্পর্শক যদি করে y = 3x+1 আর y² = 12x, তাহলে এই স্পর্শবিন্দু কিভাবে পাবা, এই দুটো সমীকরণ সমাধান করে পাবা, ঠিক আছে? তো সমাধান যদি করতে চাও, তাহলে যে 3x+1টাকে আমরা এখানে বসাই দিলাম, যে এখানে y এর মানটা এখানে বসাই দিচ্ছি, আসলো 12x। তাহলে কত আসবে, 9x² মাইনাস 3×2 6x প্লাস হবে এটা -1 = 0। তাহলে এটা হবে 9x², এটা 0 না, এটা হলো 12x। তাহলে -6x+1 = 0। তাহলে এটা হবে হচ্ছে 3x - 1² = 0। তাহলে x এর মানটা হয়ে যাবে 1/3। তাহলে x এর মানটা যদি 1/3 হয়, এই মানটা তুমি এখানে y এর এখানে বসায় দাও। y এর মানটা হচ্ছে 3 × 1/3 + 1, তাহলে y এর মানটা হয়ে যাবে 2। তাহলে স্পর্শবিন্দু হচ্ছে তোমার 1/3, 2। স্পর্শবিন্দুটা পেয়ে গেলাম, ঠিক আছে? স্পর্শবিন্দু হচ্ছে 1/3, 2, এটা পাইলাম। এখন বাকি যেগুলো আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এস এর হবে তোমার হচ্ছে a0, তার মানে এস হচ্ছে তোমার 30, ঠিক আছে? এটা তোমরা পারবাই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হলো 4a, তাহলে 4 × 3 মানে 12, ঠিক আছে? এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আবার কি নিয়ামকের সমীকরণ, সো নিয়ামক মানে কি x = -a, ঠিক আছে? x = -a, তাহলে আলটিমেটলি তুমি মাইনাসে বসাও যে -3, এটাই আনসার। এগুলো সবই আনসার, এটা একটা আনসার, হ্যাঁ এটা একটা আনসার, এর মানটা একটা আনসার, এবং স্পর্শ বিন্দুটা হচ্ছে আরেকটা আনসার। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এই দুইটা অঙ্ক করে আমরা একটু ব্রেক দিতে পারবো। একটু দেখি যে যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি এইটা এবং এটার ফোকাস দ্বয় ও মূল বিন্দু, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে 9x - 2² 25, y - 3² = 225। তুমি লিখতে পারবা x - 2² বাই 5² মানে 25, y - 3² বাই 9, ওকে 3² = 1। ওকে, আমরা জাস্ট এই 225 দিয়ে ভাগ করে দিছি, ঠিক আছে? ভাগ করে দিলে এরকম একটা রেজাল্ট আসবে। তাহলে এর মানটা হচ্ছে 5, বি এর মানটা হচ্ছে তোমার 3। তাহলে কোন ফরম্যাট আসছে, যে x² / a² প্লাস y² / b² = 1 এবং a গ্রেটার বি। ঘটনা হচ্ছে এটা। তাহলে আমাদের কি লাগবে, আমাদের ফোকাস বের করতে হবে, ফোকাস। তো ফোকাসটা যদি তুমি একটু বের করতে চাও, ফোকাস হচ্ছে তোমার x = ±ae আর y = 0। সো তুমি a এর মানটাকে বের করতে হবে, তার জন্য আগে ই বের করতে হবে। √1 - b² / a²,
ওকে, তাহলে কত হবে? ই এর মানটা হবে 1 মাইনাস 9/25 মানে 4/5। ওকে, ই এর মানটা হবে 4/5। তাহলে এ এর মানটা কত হবে? এ এর মানটা হবে 5 ইন্টু 4/5। তাহলে এ এর মানটা হবে 4। তাহলে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। আর এখানে ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু আসবে তোমার 0। তাহলে এক্স এর মানটা হবে হচ্ছে 2 প্লাস মাইনাস 4। তার মানে এক্স এর মানটা আসতেছে তোমার 6 কমা মাইনাস 2। আর ওয়াই এর মানটা আসতেছে কত? ওয়াই এর মানটা আসতেছে তোমার 3। দেখো দুইটা মানই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ফোকাস একটা কি হবে? একটা হবে 6 3 আর একটা হবে তোমার কি মাইনাস 2 3। তাহলে ফোকাস দ্বয় এবং মূল বিন্দু যে ক্ষেত্রফল তৈরি করে সেটা বের করতে হবে। তার মানে এই যে তোমার উপবৃত্তটা ছিল আমাদের, এটা মনে করো মূল বিন্দু, আর এটা শীর্ষ কত ছিল? 2 3। এক মিনিট, শীর্ষ না, কেন্দ্র 2 3। তাহলে এরকম একটা সিচুয়েশন, এরকম মনে করো একটা উপবৃত্ত ছিল, এর একটা উপকেন্দ্র হচ্ছে এটা এস, এটা হলো কত বলতো? এটা হলো তোমার 6 3। আর একটা উপকেন্দ্র হচ্ছে এইটা এস প্রাইম, এটা হলো মাইনাস 2 3। আর এটা হলো তোমার মূল বিন্দু ও 0 0। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা। তো আমরা ত্রিভুজ ও এস এস প্রাইম, এটা কি হবে? হাফ ইন্টু ছোটবেলাদের সিস্টেম 0 0 6 3 মাইনাস 2 3 আবার কি 0 0। তো জাস্ট এটা গুণ করলেই হবে আর এটা গুণ করলেই হবে। সো হাফ ইন্টু 18 মাইনাসটা প্লাস হয়ে যাবে 6, 18 হচ্ছে 24, তাহলে 12 স্কোয়ার ইউনিট, বর্গ একক। এই তো শেষ। এরপরে এখানে কি বলা হয়েছে যে তোমার এই যে জিনিসটা আমাদের আছে, এই কণিকের অসীম তটের ঢালের গুণফল কত? এটাও শাস্ত্রের অঙ্ক। তো এইটা দেখো, ওই যে এটাকে তোমরা কিন্তু দেখো না এক্স ওয়াই টার্ম নাই, হ্যাঁ, তো এটাকে কিন্তু মডিফাই করতে পারো তোমরা। মডিফাই করা আমি আর করে দেখাবো না, ঠিক আছে? তোমরা যেটা করবা, এটাকে তুমি ঠিক মতো মডিফাই করলে দেখবা যে এরকম একটা ফরম্যাট আসবে, এক্স মাইনাস 1 স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা ছিল আমাদের অধিবৃত্তের সমীকরণটা, এটা মডিফাই করলে এরকম আসবে। তো এখন দেখো তাহলে এটা কি? এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 1। এরকম একটা রেজাল্ট আসবে। তাহলে এখন তুমি যদি অসীম তটের সমীকরণ বের করতে চাও, দেখো এখানে এর মানটা হচ্ছে 3 আর বি এর মানটা হচ্ছে 2। তো অসীম তটের সমীকরণ কি ছিল? অসীম তটের সমীকরণ এটা হলো কি? y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ এক্স, ঠিক আছে? তো y এর পরিবর্তে দেখো, y এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো? y এর পরিবর্তে বসাতে পারবো y মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3 ইন্টু এক্স মাইনাস 1। ওকে, এরকম একটা রেজাল্ট আসবে। এটা মনে হয়, হ্যাঁ, এরকম একটা রেজাল্ট আসবে। তাহলে এরকম যদি একটা রেজাল্ট আসে, তাহলে দেখো এইটা y মাইনাস y1 m এক্স মাইনাস x1, এরকম একটা ফরম্যাট আসছে না? তাহলে একটার জন্য m1 হচ্ছে তোমার একটা অসীম তলের ঢাল হচ্ছে 2/3, আর একটা অসীম তলের ঢাল হচ্ছে মাইনাস 2/3। তাহলে আমাদের ঢালের গুণফলটা চাইছে। তাহলে m1 m2 এর মানটা কত হবে? 2/3 ইন্টু মাইনাস 2/3, তাহলে আলটিমেটলি 4/9, 4/9, ঠিক আছে? এই মাইনাস 4/9, মাইনাস 4/9, এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। সো হোপফুলি তোমরা এটা ক্লিয়ার, ঠিক আছে? হোপফুলি তোমরা এটা ক্লিয়ার। তাহলে এখন আমরা পরবর্তী টপিক হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। তো এটা পড়ানোর আগে এখন যেহেতু 11টা 16 বাজে, উই আর গোয়িং ফর দ্য